আমরা আজকে চলে এসেছি সুন্দরবনের ডিমের চরে। এই চরটা কেন ডিমের চর বলা হয় চলুন দেখি মানচিত্রে। সুন্দরবনের মানচিত্রে ছোট্ট এই বিন্দুটি হচ্ছে ডিমের চর। এটাকে যদি জুম করি আরো বড় করতে থাকি, এটা কিন্তু একটা ডিমের আকার ধারণ করবে। এই জন্য এর নাম হচ্ছে ডিমের চর। এই যে ডিমের চর, সাথে রয়েছে পক্ষীর চর। তো আমরা ডিমের চরে কিন্তু নেমে পড়লাম। আজকে ডিমের চর ভ্রমণ করব। বেশ দক্ষিণের একটা পয়েন্ট সুন্দরবনের। আমরা আমাদের দলবল নিয়ে চলে আসলাম ডিমের চরে। তবে এখানে কিন্তু কিছুটা ভয়ের ব্যাপার রয়েছে, কিছুটা সাবধানতা অবলম্বনের ব্যাপার রয়েছে, কারণ ওই পাশে যে কাশবন, এখানে হরিণের পাশাপাশি নাকি মাঝে মাঝে বাঘও দেখা যায়। সুতরাং দলছুট হয়ে বা অতিরিক্ত কৌতূহল বশত কিন্তু এই কাশবনে ঢুকে পড়া ঠিক হবে না। তো এই ডিমের চরে কিন্তু সুন্দর একটি সি বিচ রয়েছে, সমুদ্র সৈকত। আমরা সেখানেও আজকের বিকাল বা সন্ধ্যাটা কাটাবো। চলুন আমাদের সাথে। এখানে আমরা সি বিচের কিছু অংশ দেখতে পাচ্ছি এবং সমুদ্রের একটা অংশ কিন্তু এই যে ডিমের চরের মধ্যে দিয়ে ঢুকে গেছে, দিয়ে দুভাগ করেছে এবং ও পাশের চরটা হচ্ছে পক্ষীর চর। এই যে দেখুন কিভাবে সমুদ্রের পানি ঢুকে পড়ে দুই চরকে আলাদা করেছে। এবং পক্ষীর চরের ওই পাশে একেবারে দক্ষিণে ওটা কিন্তু আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। মজার জিনিস লক্ষ্য করলাম, এই চরের বালুতে মানুষের পায়ের ছাপের পাশাপাশি কিন্তু কিছু প্রাণীর ছাপও দেখা যাচ্ছে। এই যে এগুলো যদি একটু জুম করি, এগুলো কোন প্রাণীর ছাপ বলে আপনাদের মনে হয় কমেন্ট করে জানান। এখন কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে বসেছে। পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। ওই দূরে আমাদের জাহাজ রাখা আছে, যেখান থেকে আসলে নৌকায় করে আমরা এই ডিমের চরে এসেছি। গোধূলি লগ্নের মায়াবী আলোয় ডিমের চর কিন্তু অসাধারণ দেখাচ্ছিল।